সবুজের সংমিশ্রণে যোগযুক্ত এই ফলটিকে বাহ্যিকভাবে যতটা শক্ত মনে হয়, ভেতরটা ঠিক তার উল্টো। নানা ভিটামিন ও ঔষধি গুণ সমৃদ্ধ সুগন্ধিময় ফল আনারসের ভেতরটা রসালো ও মিষ্টি স্বাদের। আমার মনে হয় না মধুর কালারের মধ্যে আর এটা কালারের মধ্যে কোনো পার্থক্য আছে। ভাই আনারসটা খুব মিষ্টি। আমার কয়েকদিন যাবত ঠান্ডার জ্বর, তো এই আনারস খেলে মেডিসিন খাওয়া লাগে না ভাই। টাঙ্গাইলের মধুপুরের ইদিলপুর গ্রামের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গারো সম্প্রদায়ের মিজিদয়মী সংমার হাত ধরে এই অঞ্চলে আনারসের যাত্রা। 1942 সালে ভারতের মেঘালয় থেকে আনা মাত্র 750টি আনারসের চারা দিয়ে যাত্রা শুরু হয়। শত বছরে সেই 750 চারা থেকে এর চাষের ব্যাপ্তি বেড়েছে বহুগুণ। চলতি বছরেও এ জেলায় প্রায় 9000 হেক্টর জমিতে আবাদ হয়েছে নানা জাতের আনারস। দেখেন কি পরিমাণ রস, খুব রসালো এবং মধুর মতো মিষ্টি আনারসটি। আর খেলে আসলে অত্যন্ত অসাধারণ লাগে। তাই সকলকে বলবো যে একটা আপেল না খেয়ে যদি পাহাড়িয়া লাল মাটিতে একটি আনারস আপনারা খান, অবশ্যই আমি মনে করি বিশুদ্ধ একটা আনারস অবশ্যই শরীরের জন্য একটি হজম বৃদ্ধি করবে এবং আনারসের মধুর ফলটি অত্যন্ত সুন্দর। আনারসের রাজধানী খ্যাত টাঙ্গাইলের মধুপুরের গ্রামীণ অর্থনীতির বড় অংশের দখল আনারস উৎপাদন কেন্দ্রিক। তবে অভিযোগ উঠেছে বেশ কয়েক বছর ধরে হাজার কোটি টাকা বাণিজ্যের আর লক্ষাধিক মানুষের প্রত্যক্ষ পরোক্ষভাবে কর্মসংস্থানের ক্ষেত্রটি মাত্রাতিরিক্ত সার, কীটনাশক আর নানাবিধ হরমোন ব্যবহারের ফলে স্বাদ নষ্ট ও স্বাস্থ্যঝুঁকির বিবেচনায় মুখ ফিরিয়ে নেয় সচেতন ক্রেতারা। এ অবস্থা থেকে উন্নয়ন ও আনারসের হারানো ঐতিহ্য ফেরাতে মধুপুরের গারোবাজার এলাকার একদল কৃষক গেল 3 বছর ধরে চাষ করছেন নিরাপদ আনারস। তবে বিক্রি করতে হচ্ছে অর্ধেক দামে। আমরা এই যে নিরাপদ আনারস চাষ করার জন্য আমরা গারোবাজার, সুনামগঞ্জ গারোবাজার আমরা একটা কাঁচামাল সমিতি করেছি। ওই কাঁচামাল সমিতির মাধ্যমে আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা এই হরমোন এবং কি কোনো কেমিক্যাল প্রয়োগ করা যাবে না, ব্যবহার করা যাবে না, এই নিষিদ্ধভাবে আমরা এই কাঁচামাল সংগঠন তৈরি করে আমাদের এই গারোবাজার উন্মুক্ত আনারস আমরা এই পাচ্ছি আর কি। নিরাপদ পদ্ধতিতে আনারস চাষ করায় আদি স্বাদ ও রসে ভরপুর হয়ে ওঠায় নিরাপদ আনারসের কিছুটা চাহিদা বাড়লেও ইতিবাচক প্রচারণা না থাকায় তার সুফল মিলছে না বলেও দাবি পাইকার ও স্থানীয়দের। যে আবাদ করি, যে খরচ দেয়, বাগান আবাদ করি, আমরা চারা কিনি, সার দেই, পরিশ্রম করি, কিন্তু আমার লাভ হচ্ছে না, সব লস। গত বছর 4000 আনারস মনে করেন 2 লাখ টাকা বেচা হয়েছে, এবার বেচা হইতেছে 1 লাখ টাকা। আনারসের বাজার এখন মোটামুটি অনেক খারাপই আছে। এখন আগে আনারস হলে আনলেই নিয়ে জায়গায় সকাল 10টার দিকে আনছি, আনারস নিতেছে না, কয় আবহাওয়া খারাপ, ব্যাপারই নাই, নানান ধরনের সমস্যা দিতেছে। এত বড় বড় ফল দাম করে কম। এখন যদি এই দামটা আমরা 20 টাকা করে বিচে দেই, তাহলে তো গৃহস্থ মারা যাবো। কিছু অসাধু চাষি অপরিপক্ক ফল বড় করতে ও পাকাতে রাসায়নিক ব্যবহার করার কথা স্বীকার করে আনারস ক্যালেন্ডার নির্ধারণের তাগিদ দিয়ে জুনের 15 তারিখ থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রাকৃতিক পাকা আনারস ক্রয়ের আহ্বান জানান নিরাপদ আনারস ও সবজি চাষ সমিতির সভাপতি সানোয়ার হোসেন। সবাইকে বলবো, আপনি জুন মাস থেকে জুন, জুলাই, আগস্ট, জুনের 15 থেকে আপনি নিরাপদে আনারস খেয়ে যান। প্রতিদিন একটা করে আনারস খান, আপনার কোনো প্রকার শরীরে অসুখ থাকবে না। নিরাপদ আনারস উৎপাদন ও আনারসের ন্যায্য মূল্য পেতে বিদেশে রপ্তানির পাশাপাশি আনারস প্রক্রিয়াজাত পণ্য তৈরিতে উদ্যোগ গ্রহণের কথা জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন। উদ্যোক্তা পর্যায়ে আছি আমরা এখনো। এই উদ্যোক্তারা যখন বিশাল আকৃতি ধারণ করবে, বড় পরিসর হবে, তখনই আসলে দেশের চাহিদা মিটিয়ে বাইরে এক্সপোর্ট করা যাবে বলে আমরা আশা করছি। চলতি মৌসুমে জেলার মধুপুর, ঘাটাইল ও সখীপুরের প্রায় 3.25 লাখ মেট্রিক টন আনারস উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ, যার বাজার মূল্য প্রায় 600 কোটি টাকা।